আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিচিঙ্গা ভাজি। প্রথমে আমি চিচিঙ্গাটা কেটে নিয়েছি। দেখেন চিচিঙ্গা বিচি সহ আছে, আমি বিচিগুলো ফেলে দেব। বিচি দিয়ে ভাজি করলে ভালো লাগবে না, দেখুন বিচিগুলো ফেলে দিয়ে তারপরে আমি কুচি করে নিব। দেখেন আমি বিচিগুলো ফেলে দিয়েছি, চিচিঙ্গার বিচি। পরে আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ভাজি করব। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেল গরম হওয়ার পর 2 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে নিব। চিচিঙ্গাটা আপনি বিভিন্ন ধরনের মাছ দিয়ে ভাজি করতে পারেন। চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারেন বা ডিম দিয়েও ভাজি করতে পারেন। আমি আজকে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব। আপনাদের রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখেন, যাতে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমে আপনারা দেখতে পারেন। তো 1 চা চামচ জিরা দিয়ে দিছি, তারপর চিচিঙ্গাগুলো দিলাম। চিচিঙ্গাগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চিচিঙ্গা থেকে অনেক পানি উঠবে, ওই পানি থেকে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা করে আর পানি দিতে হবে না। 1 চা চামচ লবণ দিলাম, 1 চা চামচ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন চিচিঙ্গা থেকে পানি ওঠা শুরু করে দিয়েছে। এই পানি দিয়েই সিদ্ধ হয়ে যাবে চিচিঙ্গাটা। কিছু সময় আমি জাল করে নিব চিচিঙ্গাটা। আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম চিচিঙ্গার মধ্যে। চিচিঙ্গাটা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়েন, কমেন্ট করেন এবং শেয়ার করে দিয়েন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। চিচিঙ্গাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবার পানিটা একদম শুকিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে গেলে এই পানি দিয়েই চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে যাবে। কিছু সময় জন্য ঢেকে দেবো চিচিঙ্গাটা। দেখেন গাইস, আমার চিচিঙ্গাটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ডিম ভেঙে দেবো, মাঝখানে দিব। অল্প একটু তেল দিয়ে দিলাম ডিম ভাজি করার জন্য। আগে থেকে ডিমটা ভেঙে গুলাই রাখছি, এখন মাঝখানে দিয়ে দিলাম। এখানে ডিমটা ভেজে নিব। ডিমটা ভালোভাবে নাড়াচাড়া করে এখানে একেবারে টুকরা টুকরো করে ভেঙে নিব। আপনারা এইভাবে যদি চিচিঙ্গাটা ভাজি করেন তাহলে অনেক টেস্টি হবে। আপনারা বাসায় ট্রাই করবেন এইভাবে চিচিঙ্গাটা ভাজি করার জন্য।
চিচিঙ্গার সাথে ডিম অনেক ভালো লাগে। আমি ভালোভাবে দেখেন ভেঙে ভেঙে নিলাম ডিমটা। এখন চিচিঙ্গাগুলো আমি মিশিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজি করে নেব। চিচিঙ্গার সাথে ডিমটাও ভাজি করে নেব ভালো করে। চিচিঙ্গা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন মনে করবেন হয়ে গেছে ভাজিটা। বেশ কিছু সময় ধরে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিচিঙ্গাটা। চিচিঙ্গাতে তো অনেক পানি থাকে, যে কারণে একটু সময় লাগে ভাজি করার। চুলার আঁচ লো রেখে আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে ভাজি করে নিতে হবে। আমার ভাজিটা দেখেন হয়ে গেছে। আমি এখন ভাজিটা নামিয়ে নিব। ভাজিটা দেখেন অনেক সুন্দর হয়েছে। এই ভাজিটা নামাই নিচ্ছি। এই বাটিতে ভাজিটা নামাই নিলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।